খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলুন বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট। তো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই লাভলি ব্লগস। তো আজকে আমি এখানে চিকেন রোস্ট বানাবো। তার জন্য এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, আর এর যে লেগের অংশটা সেটা নিয়েছি প্রায় 8 পিসের মতো, আর এখানে আছে প্রায় 1 থেকে 1.5 কেজি। প্রথমে 1 কাপ গরম পানির সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড দুধ বানিয়ে নিব। এখানে কিন্তু গরুর দুধটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাজেস্ট করছি গরুর দুধটাই দেওয়ার জন্য। তারপর রাঁধুনি প্যাকেট মশলার সাথে 3 থেকে 4 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিব। আর এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি 2 টেবিল চামচ ঘি দিব পেঁয়াজ ভেরেস্তা করার জন্য। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর এটাকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রেখে দিব। আর এই তেলটাই ভালো করে ছেঁকে আমি চিকেনটা ফ্রাই করে নিব। এই পর্যায়ে চিকেনগুলোকে আমি হাই হিটে ভেজে নিব, কারণ হাই হিটে ভেজে নিলে ভিতরে সফটটা থেকে যায়, উপরে হালকা পরিমাণে কালার আসে। আর লো হিটে ভাজলে এটা কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার একে একে সবগুলো চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেলটা ভালো করে ছেঁকে দিয়ে দিব কড়াইতে, কারণ ফ্রাই প্যানে দিলে নাও ধরতে পারে, এর জন্য আমি কড়াইয়ে নিয়েছি। এরপর 1/3 কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিব, তারপর দিয়ে দিব গোটা মশলা, এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর এগুলোকে ভালো করে ভেজে দিয়ে দিব মিক্সড করে রাখা প্যাকেট মশলাটা। তো এটা ভালো করে ভেজে নিতে হবে যেন তেলটা উপরে ভেসে ওঠে। আর এই পর্যায়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে মশলাটা যেন লেগে না যায়। তারপর দিয়ে দিব 1 চা চামচ লবণ। আর এই পর্যায়ে তেলটা ভেসে উঠলে দিয়ে দিব ফ্রাই করা চিকেনটা। তো চিকেনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব 1 কাপেরও কম পরিমাণে পানি, জাস্ট চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে চিকেনের মশলাগুলো যদি একে একে বা ধাপে ধাপে দেয়া হয়, তাহলে কিন্তু চিকেন যে রোস্টটা বানানো হয় সেটা কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি কাজু বাদাম পেস্ট। তো এখানে আমি কাজু বাদাম পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে লিকুইড দুধটা, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ। তো ভিউয়ার্স, এই পর্যায়ে প্রায় অলমোস্ট আমার চিকেন রোস্টটা ডান। তারপর উপর থেকে পেঁয়াজটা গুঁড়ো করে দিব, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এতে করে একটা ভালো ফ্লেভার চলে আসবে। তারপর দিয়ে দিব আলমন্ড, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। তারপর ছুলে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এরপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আসলে চিকেন রোস্টটা যদি এভাবে বানানো হয়, আমার মনে হয় বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর সাদা তিল ছিটিয়ে দিয়েছি। তো দেখুন চিকেনটা কতটা সফট হয়েছে ভিউয়ার্স।